पश्चिम बंगाल की बिगड़ती हालत पर एबीवीपी उत्तर बंगाल के कड़ा विरोध जताया और कई मांगे रखी। उन्होंने कहा कि हर महिला उत्पीड़न केस की एसआईटी जांच हो और 90 दिन में फास्ट ट्रैक कोर्ट से निपटारा किया जाए। स्वास्थ्य व्यवस्था सुधारकर आधुनिक अस्पताल, मुफ्त इलाज और ग्रामीण केंद्र मजबूत किए जाए। किसानों को एमएसपी कानून और नई तकनीक का लाभ मिले। युवाओं के लिए सरकारी पद जल्द भरे जाए। स्किल सेंटर और उद्योग लगाए जाए। भारतीय भ्रष्टाचार पर जांच आयोग और एंटी करप्शन हेल्पलाइन बनाई जाए। साथ ही घुसपैठ रोकने, संस्कृति बचाने और महापुरुषों का सम्मान करने की भी मांग हुई। एबीवीपी ने चेतावनी दी कि मांगे ना मानी गई तो आंदोलन होगा। আজকের সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য গত 16 এবং 17 সেপ্টেম্বর আমাদের প্রদেশ কার্যকারিণী বৈঠক শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের মতন এবছর আমাদের দুটি প্রস্তাব সেখানে পাস হয়। তো একটি রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার উপর বাংলায় শিক্ষিত যে বাংলা স্কুল যে কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলোতে নিয়মিত যে শিক্ষার যে ব্যবস্থা, সেই শিক্ষার ব্যবস্থা নেই এবং কোনো স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। এবং আমরা সবচেয়ে বড় দাবি, একেবারে উত্তরবঙ্গে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি জানাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রীর এই দাবি, এই সব বিষয়কে কেন্দ্র করে এবং সামনের 20 সেপ্টেম্বর আমাদের উত্তর দিনাজপুরের যে দাড়িভিট বা যে স্কুল, সেই স্কুলের বাংলা ভাষার শিক্ষকের জন্য রাজেশ এবং তাপস তারা লড়াই করে তাদেরকে বাংলার যে বর্তমান সরকার তারা তাকে খুন করে, তাদেরকে হত্যা করে। তো সেই বাংলা ভাষা দিবসকে সামনে রেখে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং প্রেস কনফারেন্স। এই যে বাংলা ভাষা নিয়ে এই যে এত লড়াই, মানে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই যে এত চাকরিহারারা রাস্তায় আন্দোলন করছেন, যেটা একটু আগে আপনার মুখে শুনতে পেলাম, তো তাদের জন্য কেন্দ্রীয় সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে, বা এই যে বাংলা ভাষার লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি আছে? দেখুন, বাংলা ভাষার লড়াইয়ে পরবর্তী পদক্ষেপ একটাই, শিক্ষকরা এবং যারা রাস্তায় যারা রয়েছেন তারা এই সরকারকে দীর্ঘদিন যাবৎ তারা সহ্য করছেন। তাদের আর যে সহ্যের ক্ষমতা সেটি আর নেই। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। এই বিধানসভা নির্বাচনে বাংলার যে বর্তমান সরকার, এই সরকারের বিসর্জন। তারা একটাই চাইছে যে তাদের কাছে আর কোনো রাস্তা নেই, এই সরকারকে যে করেই হোক বাংলা থেকে উৎখাত করতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। পরবর্তী যে সরকার আসবে তারাই এই শিক্ষিত বেকার যুবক যারা রাস্তায় রয়েছে তাদের ব্যবস্থা পরবর্তী সরকারই করবেন। আপনার নাম? দীপ্ত দে, রাজ্য সম্পাদক, এবিপি।